বাজেটের উপর চাপ সৃষ্টি করবে না ফ্যামিলি কার্ড, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। আগামী 5 বছরে 5 লাখ বৃক্ষরোপণ করা হবে। রাজধানী সহ সারা দেশে মুষলধারে বৃষ্টি, ভোগান্তিতে অফিসগামী ও শিক্ষার্থীরা। জলাবদ্ধতায় দুর্ভোগ, 1 সপ্তাহ বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস। যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশের শিক্ষার্থী লিমনের মরদেহ 2-1 দিনের মধ্যে দেশে পাঠানো হবে। নাহিদা বৃষ্টির মরদেহ এখনও শনাক্ত হয়নি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ফ্যামিলি কার্ড পর্যায়ক্রমে দেওয়া হবে, ফলে বাজেটে এর জন্য কোনো চাপ পড়বে না এবং মূল্যস্ফীতিও বাড়বে না বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংসদ নেতা। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার জন্য এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটিতে আগামী 5 বছরে 5 লাখ বৃক্ষরোপণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মাতুয়াইল ল্যান্ডফিল্ডকে জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরের মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। ঢাকার উপর চাপ কমাতে সারা দেশে মৌলিক সুবিধা নিশ্চিতে সরকার চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। যে 4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দিব, আমরা পর্যায়ক্রমিকভাবে সরকার এটা দেবে। পৃথিবীর কোনো সরকারের পক্ষেই একবারে এটি করা সম্ভব না। এই ডাটাগুলো কালেক্ট করতে হবে, কার কি অবস্থা, প্রত্যেকটা ফ্যামিলির ডাটা কালেক্ট করবে, পর্যায়ক্রমিকভাবে আমরা দিব। এবং প্রথম স্টেজে আমরা যারা ভালনারেবল ফ্যামিলি, আমরা তাদেরকে এই কার্ডগুলো দিব। কাজেই ধীরে ধীরে আমরা বাজেটটি তৈরি করব এবং ধীরে ধীরেই আমরা কার্ড দেওয়ার সংখ্যাটা ধীরে ধীরে আমরা বাড়াবো। এবং সেজন্যই আমরা মনে করি আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা, তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। বিভিন্ন শিল্পায়ন রাজধানী সহ সারা দেশে সকাল থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামী 7 দিন এই পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে বজ্রপাত, ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির ফলে বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা ও জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে 160 মিলিমিটার। আগামী 1 সপ্তাহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। দীর্ঘ কয়েকদিনের খরতাপের মধ্যে এই বৃষ্টি স্বস্তির আবহ তৈরি করলেও বজ্রপাতে রাজবাড়ী ও জামালপুরের ইসলামপুরে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া মৌলভীবাজার ও নেত্রকোনা নিম্নাঞ্চল প্লাবিত হয়। বিপদসীমার উপর দিয়ে বইছে মনু নদীর মৌলভীবাজার পয়েন্ট ও ভুগাই কংস নদীর জারিয়া জাঞ্জাইল পয়েন্টের পানি। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের 10 উপজেলার হাওরের ফসল পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছেন সহকর্মী মেজবা রহমান, যুক্ত চিতার সঙ্গে। মেজবা, বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিস কি বলছে বিস্তারিত দর্শকদের জানাবেন। জি, সকাল থেকে কিন্তু ঢাকাতে ঝুম বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতে কিন্তু রাজধানীবাসী বেশ ভোগান্তিতে পড়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর আগারগাঁওতে যে আবহাওয়া অফিস রয়েছে সেই আবহাওয়া অফিসে, এবং কিছুক্ষণ আগে আমরা যে আবহাওয়াবিদের সঙ্গে ডক্টর বজলুর তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন। যেমন এই গত 24 ঘন্টায় কিশোরগঞ্জের নিকলিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, যার পরিমাণ ছিল 160 মিলিমিটার। এবং ঢাকার রাজধানী ঢাকাতে গত ভোর 6টা থেকে 9টা পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের তাপমাত্রা ছিল 17 মিলিমিটার। এবং আগামী 5 থেকে 7 দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও আমাদেরকে জানানো হয়েছে। এবং একই সঙ্গে আমি আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখতে চাই, এবারে যে আগামী 7 দিন বৃষ্টিপাত হবে, এই বৃষ্টিপাতের সময় কিন্তু বাতাসের যে বেগ সেটি কিছুটা কম থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি থাকবে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আমরা ওনাকে একটা প্রশ্ন করেছিলাম, যেহেতু অনেক ফসল রয়েছে মাঠে, কৃষকদের কোনো ক্ষতি হবে কিনা, সেই জায়গা থেকে উনি জানিয়েছেন ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, কারণ বাতাসের পরিমাণ কম থাকবে, বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সূর্য দেখার যে বিষয়টি, সেটি হচ্ছে আগামী এই 5 থেকে 7 দিনের মধ্যে রাজশাহী বিভাগের কোথাও সূর্য দেখা যাবে, তবে খুব একটা সূর্য দেখা যাবে না, অর্থাৎ রোদের পরিমাণ খুবই কম থাকবে। এবং আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখতে চাই যে এই যে 5 থেকে 7 দিন যে বৃষ্টিপাত হবে, এরপরে কিন্তু আবারও প্রখর রোদের একটি সম্ভাবনা রয়েছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, এই সময়ে তিনি সবাইকে সতর্ক দিয়েছেন যারা বাসা থেকে বের হওয়ার সময় যেন পর্যাপ্ত পূর্ব সতর্ক যে বিষয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা যেন রাজধানীবাসী তারা কিন্তু বের হয়, সেই বিষয়ে তিনি সতর্ক করেছেন সবাইকে। তো এই ছিল আমার কাছে রাজধানীতে বৃষ্টির যে, অর্থাৎ রাজধানী সহ সারা দেশের বৃষ্টির যে সর্বশেষ তথ্য সেটি। মেজবা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়া অফিস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী
মেজবা রহমান। দেশে 2 মাসে জ্বালানি তেল আমদানি হয়েছে 9.5 লাখ টন। মজুদ সক্ষমতা না থাকায় একদিকে তেল রাখা নিয়ে বিপাকে বিপিসি, অন্যদিকে নানামুখী সংকটে নাগরিক জীবন। একই সঙ্গে বেসরকারি খাত থেকে সঠিক সময়ে তেল না নেয়ায় বাড়াতে হয়েছে পরিশোধিত জ্বালানি আমদানি। এই অবস্থার জন্য বিপিসির অব্যবস্থাপনাকে দুষছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও সমুদ্রপথে বাংলাদেশে জ্বালানি তেল আমদানিতে ঘাটতি ছিল না। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিপি জানায়, মার্চের শুরুতে ডিজেলের মজুদ ছিল 15 দিনের আর অকটেন 18 দিনের। এর সাথে আমদানি করা জ্বালানি যুক্ত করে সক্ষমতা দাঁড়ায় ডিজেল চাহিদার 69 দিন আর অকটেন আমদানি সহ ও স্থানীয় রিফাইনারিগুলো থেকে দৈনিক গড়ে 700 টন দিয়ে মেটানো যেত প্রায় 93 দিনের চাহিদা। তবুও রেশনিংয়ের নামে তৈরি করা হলো জ্বালানি তেলের কৃত্রিম সংকট। প্যানিক বায়ার নিয়ন্ত্রণে আরোপিত রেশনিং বাস্তবে কোনো কাজে আসেনি, ফলে নাগরিক দুর্ভোগ ওঠে চরমে। এই মিসম্যানেজমেন্টে যদি বলা হয় সেটা একদিন থেকে না, এটা বহুদিন আগে থেকেই এই জিনিসটা করার কথা ছিল। এটা না করাতেই আজকে আমাদেরকে এটা ভুগতে হচ্ছে। তো এখন যদি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের স্টোরেজ ক্যাপাসিটিগুলো যেখানে যেখানে পারে সম্ভব সেখানে বাড়ানো উচিত। বিশেষজ্ঞরা বলছেন, দেশের টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সামগ্রিক পরিকল্পনা জরুরি। বিকল্প উৎসের সন্ধান এবং মজুদ সক্ষমতা দ্বিগুণ করার পরামর্শ তাদের। টেকসই জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি সহ বিকল্প উৎস হিসেবে নর্থ সি ব্র্যান্ড ক্রুড অয়েল ও আমেরিকার শেল অয়েল লাইট ক্রুড অয়েল থেকে আমদানি করে নিরাপদ মজুদের ব্যবস্থা করা যেতে পারে। এদিকে চলমান জ্বালানি সংকটের জন্য বিপিসির অব্যবস্থাপনা এবং পরিকল্পনার অযোগ্যতাকে দায়ী করলেন নাগরিক সমাজ ও উৎপাদকরা। আর্টিফিশিয়াল একটা প্রবলেম ক্রিয়েট করা হয়েছে এবং এটা অবৈজ্ঞানিক, এর সাথে বাস্তবতার কোনো মিল নেই। ইচ্ছে করে সংকট ক্রিয়েট করা হয়েছে এবং জনগণকে সংকটে ফেলা হয়েছে। এটা হচ্ছে পরিকল্পনার অযোগ্যতার কারণে। লাস্ট মাঝামাঝি সময় এসে রিফাইনারি বন্ধ করে দিতে হয়েছিল, ওনারা ফেব্রুয়ারিতে কম নিয়েছিল আমাদের কাছ থেকে মাল। আমরা যা প্রোডাকশন করি তাই দিয়ে ফেলি। আমরা এই মাসে 30,000 টন অকটেন পেট্রোল দিব বলছিলাম আর কি। আমরা সেই হিসাব করে তো প্রোডাকশন করে যাচ্ছিলাম। কার্যকর তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে এমন সংকট বারবার দেশের অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলবে, ভোগাবে সাধারণ মানুষকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ 2-1 দিনের মধ্যে দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। হত্যার শিকার অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ এখনো শনাক্ত হয়নি। 28 এপ্রিল হিলসবোরো কাউন্টি আদালতের নথিতে প্রসিকিউটররা জানিয়েছেন, লিমনের রুমমেট হিশামই এই দ্বৈত হত্যাকাণ্ডের মূল হোতা। লিমনের রুমমেট হিশাম সালে আবু ঘরবে যে হত্যাকারী তার প্রমাণ আদালতে উপস্থাপন করেছে তদন্তকারী সংস্থা। হিশামকে 2টি হত্যা মামলায় জামিন ছাড়া কারাগারে রাখার নির্দেশ দিয়েছে আদালত। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা মঙ্গলবার ফেসবুক পোস্টে জানিয়েছেন, লিমনের মরদেহ টেম্বার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট বাংলাদেশ কমিউনিটির সঙ্গে আলোচনা করে কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এর আগে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট লিমনের পরিবারের সম্মতি নিয়েছে। মুসলিম রীতিতে মরদেহের পরবর্তী সকল প্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি আরও জানান, মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হতে আরও 2-1 দিন সময় লাগতে পারে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি করছিলেন লিমন। গত 16 এপ্রিল নিখোঁজ হওয়ার প্রায় 10 দিন পর গত শুক্রবার তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।